আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মালদ্বীপের ভিসা সফট কপি বা ভিসা অ্যাপ্লিকেশনের যে সফট কপিটাকে কীভাবে দেখবেন। এখানে দেখার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ওয়েবসাইট এখানে লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটটির নাম আপনারা অবশ্যই নিচে দেখতেছেন যে ওয়েবসাইটটি expert.maldives.com। expert.maldiv এখানে আপনি expert.maldive ক্লিক করে নেবেন। এখানে দেখেন আমি ক্লিক করেছি। expert.maldive ক্লিক করার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখতেছেন যে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে যে expert.egov.mb এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। নিচের কোনো অপশানে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নাই। নিচের অপশানগুলো শুধুমাত্র যারা কোম্পানি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এই কাজগুলো করবে, কিন্তু আমরা শুধু এই অ্যাকাউন্ট আমরা শুধু জাস্ট আইডি চেক করার জন্য বা অ্যাপ্লিকেশন চেক করার জন্য এই উপরের লিঙ্কটাতে ক্লিক করব। তো উপরের লিঙ্কটাতে ক্লিক করার পর আমরা যে ইন্টারফেসটা দেখতে পারবো এই ইন্টারফেসটা শুধুমাত্র ল্যাপটপ কিংবা ডেস্কটপেই দেখা পসিবল, কিন্তু মোবাইলের মধ্যে এরকম ইন্টারফেসটা ইউজুয়ালি আসে না, ডিফল্টভাবে আসে না। আপনি যদি চান এরকম একটা ইন্টারফেস মোবাইল ফোনে দেখার জন্য, তো আপনার মোবাইল ফোনের যে ব্রাউজারটা আছে ব্রাউজারটার একটু পাশে কর্নারের মধ্যে উপরে দেখবেন 3টা ডট আছে। তো 3টা ডটে আপনি ক্লিক করবেন। তো 3টা ডট ক্লিক করার পর আপনার যে একটা অপশন দেখবেন ডেস্কটপ অপশন, তো ওই ডেস্কটপ অপশনটা অন করে নেবেন। তারপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, নিচে দেখেন 3টা অপশন আছে। এই 3টা অপশন আপনি মোবাইল ফোন যদি করেন তাহলে খুঁজে নিতে হবে। এখানে অ্যানাউন্সমেন্ট, ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন, রেজুলারাইজেশন ভেরিফিকেশন, এই 3টে অপশন আছে। 3টে অপশনেরই কাজ আছে, কিন্তু সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। তো অ্যানাউন্সমেন্টের যে কাজ, এই কাজে কিন্তু আমরা এখানে যে নোটিশগুলো আছে ওই নোটিশগুলো শুধু দেখতে পারবো। আর ওয়ার্ক পারমিটের যে ভেরিফিকেশন অপশনটা আছে, ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন অপশনটার মধ্যে আপনি যারা ভিসা অলরেডি হয়ে গেছে, যারা ওয়ার্ক পারমিট পাইছেন হাতে, শুধু তারাই এখানে কাজ করবে। তো এখানে কাজটা করবে কি, যদি আপনার ভেরিফিকেশন, তো এখানে রেগুলারাইজেশন ভেরিফিকেশনটা দেখার জন্য সর্বপ্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দিয়ে আপনি সার্চ করে যে ফর্মটা সর্বপ্রথম ভিসার জন্য করা হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে নাম্বারটা দেওয়ার পর এবং নামগুলো দেওয়ার পর আপনার যে অনলাইন ফর্মটা রয়েছে ওই অনলাইন ফর্মটা আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন। তো তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশনের যে অপশনটা, সেটাতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক পারমিট নাম্বার, সর্বপ্রথম ওয়ার্ক পারমিট নাম্বার দিতে হবে। এখানে ওয়ার্ক পারমিট নাম্বারটা আপনার ওয়ার্ক পারমিট কার্ডে অথবা আপনার পাসপোর্টের মধ্যে যে ভিসা কপিটা রয়েছে, যে পেপারটার মধ্যে লাগানো রয়েছে পেপারটার মধ্যে দেখতে পারবেন WP দিয়ে লেখা থাকে। সর্বপ্রথম শুরু হয় নাম্বারটা WP দিয়ে, তারপরে নাম অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি এটা সুন্দরভাবে দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সফট কপি হিসাবে। তো সফট কপিটা আপনি নিজের কাছে রাখতে পারেন এবং আপনি এটাকে চাইলে একটা হার্ড কপিও বানাতে পারবেন সফট কপিটা থেকে। তো আশা করি সবাই আজকে ভিডিওটা বুঝতে পারছেন এবং উপকৃত হইবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।